আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেনের রেসিপি। আর এই চিকেনের রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার। আর এরকম নরম তুলতুলে ময়েশ্চার চিকেন রান্না করতে চাইলে অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করুন। আর এই রেসিপিটা দিয়ে আপনারা ভাত, পরোটা, রুটি যে কোনো কিছুই খেতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি মিক্সচার নিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/4 কাপ, দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 2 টেবিল চামচ, আদা এইরকম মিডিয়াম সাইজের 4টি টুকরা, দিয়ে দিচ্ছি কিশমিশ 10 থেকে 12টি, পানি 1/4 কাপ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুবই ভালোভাবে ব্লেন্ড করে নিব। দেখুন আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে পেঁয়াজ, রসুন, আদার পেস্টটা করে রেখেছিলাম সেখান থেকে 2 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 টিস্পুন, মরিচের গুঁড়া 1/2 টিস্পুন, লবণ 1/2 টিস্পুন, সরিষার তেল 1 টেবিল স্পুন, দিয়ে দিচ্ছি চিকেন 1 কেজি। এখন আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এই পর্যায়ে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ। তেলটা গরম হয়ে এলে আমি ম্যারিনেট করা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় ফ্রাই করে আমি এই চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি ফ্রাই করে যাবে না, প্রায় 40 থেকে 50% মতো ফ্রাই করেই কিন্তু চিকেনগুলোকে উঠিয়ে নিতে হবে। চিকেনগুলো উঠিয়ে নেওয়ার পর কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। এখন আমি এই পেঁয়াজগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। ফ্রাই করার এক পর্যায়ে যখন পেঁয়াজের মধ্যে এইরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি একটা চামচের মধ্যে এই পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি 2 পিস, এরকম মিডিয়াম সাইজের সাদা এলাচ 4টি। এলাচগুলোকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে যাতে এর ভিতর থেকে এর স্মেলটা খুবই ভালোভাবে বের হতে পারে। দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ 8টি, দিয়ে দিচ্ছি লং 2টি, জয়ত্রী 1 পিস, এরকম মিডিয়াম সাইজের তেজপাতা 1টি। আর তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে দিচ্ছি। দিয়ে দিব টমেটো কুচি 1/4 কাপ। এখন আমি এই মশলাগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখন আমি আদা ও রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করব। চুলার আঁচটা কমিয়ে প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো সময় আমি এগুলোকে ফ্রাই করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দেব হলুদের গুঁড়া 1 টিস্পুন, মরিচের গুঁড়া 2 টিস্পুন, লবণ পরিমাণ মতো। তারপর এই গ্রেভিটাকে আমি খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিকেন। তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, জিরা গুঁড়া 1 টিস্পুন, গরম মশলা গুঁড়া 1/2 টিস্পুন। এখন আমি এই গোশগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই গোশটাকে খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই সময় গোশটা কিন্তু খুবই ভালোভাবে কষানো হয়ে গেছে এবং এর মধ্যে যে গ্রেভিটা ছিল তাও কিন্তু অনেকটা শুকিয়ে গাঢ় হয়ে গিয়েছে এবং গ্রেভির ওপর এইরকম তেল ভেসে উঠেছে। ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ফ্রাই করে রাখা সেই পেঁয়াজগুলো। তারপর এই গোশটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিয়ে দিব পানি 2 কাপ, দিয়ে দিচ্ছি টক দই 2 টেবিল চামচ, চিনি 1/2 টেবিল চামচ। এখন আমি আবারও একটা চামচ দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে দিয়ে কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিয়েছি এবং কড়াইয়ের ঢাকনা লাগিয়ে প্রায় 17 থেকে 18 মিনিটের মতো সময় এই গোশগুলোকে রান্না করে নিচ্ছি। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম হাই করে রাখতে হবে। ফিরে এলাম প্রায় 17 থেকে 18 মিনিট পর। এই সময় চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং চিকেনের মধ্যে যে ঝোলটা ছিল তা অনেকটা শুকিয়ে গেছে এবং গ্রেভিটা অনেক গাঢ় হয়ে গিয়েছে। এর পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচা মরিচ 2টি। আমি এখানে গোটা কাঁচা মরিচ ব্যবহার করেছি। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু কাঁচা মরিচটা কেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি ধনিয়া পাতা কুচিগুলোকে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। তারপর তরকারিটাকে নাড়িয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় চুলার মিডিয়াম লো আছে এটাকে রান্না করে নিচ্ছি। এর পর্যায়ে চিকেনটা কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে এবং এই তরকারিটা থেকে খুবই সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। তৈরি হয়ে গেছে খুবই মজাদার চিকেনের রেসিপি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।